তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে কি রেসিপি রেডি করলাম। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো অনেকেই অনেকভাবে করে খাও, তো আমার মতো কে করেছো আমার এই প্রসেসে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে দিও। আর প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি। তোমরা যদি মনে করো রিপ্লাই দিই না বলে যে দেখতে পাই না, তা কিন্তু নয়। অবশ্যই তোমাদের কমেন্ট আমার চোখে পড়ছে, আমি দেখছিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদের এত মূল্যবান সময় দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। তা চলো দেখে নেওয়া যাক কী রেসিপি রেডি করলাম। দেখো বন্ধুরা, আমি এত সুন্দর একটা টেস্টি রেসিপি কী করে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো অনেকে অনেকভাবেই খেয়েছো, তো আমার মতো কে এইভাবে খেয়েছো তো সেটাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখছি। আর যেসব বন্ধুরা আসছো, এসে দুদিন থেকে নিজের পাওনাটা বুঝে নিয়ে তারপরে আবার চলে যাচ্ছ, তাদের বলবো প্লিজ এরকম কারোর সঙ্গে করো না। তো চলো বন্ধুরা, তোমাদের মূল্যবান সময় নষ্ট না করে আমি মূল পর্বে ফিরে যাচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক এত সুন্দর রেসিপিটা আমি কীভাবে রেডি করলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখতে দেখতে ছোট্ট একটা কষ্ট করে লাইক দিয়ে দিও। তো দেখো বন্ধুরা, আমি আজকে একটা হাতে মাখা রেসিপি, অনেকে তো অনেকভাবে করেছো, তো আমার এই প্রসেসে বা এই পদ্ধতিতে করেছো কিনা আমি জানি না। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, তোমাদের সামনে এটাই শেয়ার করতে এলাম। তো দেখো আমি এখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। আলুটাকে দেখো কেমন করে কুচিয়েছি, তো দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো আমি কিছু চুনো মাছ নিয়ে নিয়েছি। তো এই মাছগুলো আমি এখানে দিয়ে দেব। মাছটা পরিমাণ অনেক, তো দেখো মাছটা আমি এখানে দিয়ে দিলাম। এবার দেখো এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। পরিমাণ মতো হলুদ দিলাম। এবার দেখো এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো এবং সর্ষে, এটা জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, আর সর্ষে আর কিছু লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। তো একসঙ্গে করে নিয়েছি। তো এবার এটাও আমি দিয়ে দিচ্ছি। এইখানে দেখো আমি পরিমাণ মতো প্রায় 50 গ্রামের মতো আমি এখানে কাঁচা তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে হাতে মেখে নেব। তো মাখাটা একটু ভালো করেই মাখবো। তো মাখতে থাকি, চলো মেখে তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর শেয়ারের অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা আসছো আবার চলে যাচ্ছ, তাদের বলবো কারো পরিবারে গিয়ে এমন করো না যে নিজেদের পাওনাটা যখন পাওয়া হয়ে যাচ্ছে তখন আবার ফিরে চলে যাচ্ছ। আমরা কিন্তু অত ছোট মনের মানুষ নয়। তো চলো, আর ভিডিওটা দেখতে দেখতে ছোট্ট একটা লাইক একটু কষ্ট করে দিয়ে দিও বন্ধুরা। তো চলো আমি এটা ভালো করে হাতে মেখে নিচ্ছি। দেখো আমি বেশ করে মেখে নিয়েছি। তো এবার কিছুটা সময় আমি রেস্টে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, আমি প্রায় 5-6 মিনিট রেখে দিয়েছিলাম মাখিয়ে মাছটা। তো দেখো এবার আমি এখানে কড়াইতে আমার তেল আছে, এবার এখানে আমি ঢেলে দিলাম। ঢেলে আমি হালকা আলতোভাবে একটা নাড়া দিলাম। এবার আমি দেখো এটা একটুখানি আমি ধুয়ে নিলাম জল দিয়ে। এই জলটাই আমি এখানে ব্যবহার করলাম, আর কিন্তু জল দেব না। এবার আমি এটাকে চাপা দিয়ে দেব। তো চলো হতে থাকুক। দেখো বন্ধুরা,
আকাশটা কেমন, আর কি রোদ, কাঠ ফাটা রোদ উঠেছে দেখো, দেখেছ? কাঠ ফাটা রোদ। দেখো যেন মানুষ কেটে দিলে মানুষ শুকিয়ে যাবে। আর আকাশটা কি সুন্দর লাগছে দেখো, দুর্দান্ত লাগছে। তো দেখো আমি তো ঢেকে দিয়েছিলাম, দেখো চালটা বেশ টেনেছে, এটা কিন্তু আরও টেনে যাবে। আর নাড়তে হবে কিন্তু খুব হালকা হাতে। এবার আর একটু ঢেকে দেব। তাহলে দেখো বন্ধুরা, পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার চলো গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক। তোমাদের কার কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর একটা লাইক দিতে কিন্তু কেউ ভুল করো না, একটা লাইক কিন্তু অবশ্যই আমার জন্য ফেলে যেও, কেমন? তো দেখো একদম কিন্তু রস নেই, পুরোটা দেখো শুকিয়ে গেছে। দেখো পোড়া পোড়া বেশ লাল লাল হয়ে গেছে। তো এটা উনুনের পরেই থাকবে। তো চলো এখন ভাতটা বেড়ে নিই, তারপরে খাওয়া দাওয়া হবে। বন্ধুরা এবার এটা আমি খেতে এসেছি। রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে হাতে মাখা ছোট মাছ দিয়ে যদি এইভাবে একবার রান্না করে নেওয়া যায়, তাহলে অনেকে বলে আমরা কাঁচা মাছ খাই না, তো এটা করে দিলে তারা খাবে তো ভালো, মানে একদম চেটে পুটে খাবে। দুর্দান্ত হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। তো যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা না খেয়েছো তাদের কাছে রিকোয়েস্ট যে একবার হলেও তোমরা ট্রাই করে দেখো। ভুলতে পারবে না, এত সুন্দর হবে। তো চলো, তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে